আপনার যদি বাজেট হয় 25 থেকে 30,000 টাকা এবং আপনি যদি একটি অফিসিয়াল ফোন কিনতে চান তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। কারণ আজকের ভিডিওতে আমি দেখাতে যাচ্ছি 25 থেকে 30,000 টাকা বাজেটে সেরা 5টি স্মার্টফোনের সম্পূর্ণ রিভিউ এবং সাজেশন করব আসলে 5টা থেকে আপনাদের কোন ফোনটা নেওয়া উচিত হবে এবং এই ফোনগুলোর অফিসিয়াল যে প্রাইস আছে সেখান থেকে আপনারা কিভাবে ডিসকাউন্টে ফোন কিনতে পারবেন সেটাও দেখাবো আজকের ভিডিওর শেষে। সো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন ভিডিও শুরু করি। স্যামসাং গ্যালাক্সি A17 5G সাপোর্টেড এই স্মার্টফোনটা বেশ কিছুদিন আগে বাংলাদেশ মার্কেটে অফিসিয়ালি লঞ্চ হয়েছে। এই ফোনটার বিল্ড কোয়ালিটি যথেষ্ট ভালো। এই ফোনটার বডি হচ্ছে প্লাস্টিকের এবং ব্যাক সাইডে হচ্ছে ফাইবার গ্লাস। সো এটা একটা প্রিমিয়াম ফিল দেবে আপনাদের হাতে। আর এর মোটামুটি বডি প্লাস্টিকের হলেও যথেষ্ট মজবুত আছে এবং এই ফোনটির সামনে একটি বড় ধরনের নচ রয়েছে এবং এর লোয়ার বেজেলটা মোটামুটি বেশ বড়। এই জিনিসটা আমার কাছে দেখতে বেশ একটা ভালো লাগে নাই। এছাড়া পিছনের ক্যামেরা বামগুলো কিন্তু আলাদা আলাদা নেই, সবগুলো একটি কাটারের মধ্যে চলে আসছে। ওভারঅল ডিজাইনটা মোটামুটি ভালোই, বিল্ড কোয়ালিটিও ভালো, বাট নচ জিনিসটা আসলে 2025 সালের শেষ দিকে এসে এটা এখন খুবই বেমানান লাগে। ফোনটিতে একটি 90 হার্জের সুপার অ্যামোলেড ডিসপ্লে পেয়ে যাবেন, যেখানে হচ্ছে 800 নিটস পর্যন্ত হাই ব্রাইটনেস মোডে ব্যবহার করতে পারবেন। ব্রাইটনেস যথেষ্ট ভালো এবং ডিসপ্লের সাইজ হচ্ছে 6.7 ইঞ্চি এবং এর কিন্তু বেজেল মোটামুটি বেশ বড় বলা যায়, বিশেষ করে লোয়ার বেজেলটা খুবই চোখে বাজে। এই ফোনটির ডিসপ্লে রেজুলেশন হচ্ছে 1080x340 পিক্সেল। আর স্যামসাংয়ের ডিসপ্লে সাধারণত একটু কালারফুল হয়, বেশ ভালোই বলা যায় এই বাজেট অনুযায়ী। ফোনটিতে থাকছে অ্যান্ড্রয়েডের 15 ভার্সন এবং One UI 7 এবং এই ফোনটিতে অ্যান্ড্রয়েডের 6টা আপডেট পাওয়া যাবে। সো এটা আসলে একটা বিরাট ব্যাপার যে একটা 25,000 টাকা বাজেটের স্মার্টফোনে আপনারা 6টা অ্যান্ড্রয়েড আপডেট পাবেন, এটা আসলে কল্পনাতীত একটা ব্যাপার। যাই হোক, এই ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে Exynos 1330, যেটা 5 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা হয়েছে। সো ওভারঅল Exynos 1330 5 ন্যানোমিটার আর্কিটেকচারের এই প্রসেসরটা যেটা আছে এটা দিয়ে মোটামুটি আপনারা একটা পারফরমেন্স পাবেন, বাট ভালো ধরনের পারফরমেন্স এখান থেকে পাবেন না। আর Exynos এর পারফরমেন্স কিন্তু ডে বাই ডে আসলে স্লো হয়ে যায়, এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। ফোনটির ব্যাক সাইডে 3টা ক্যামেরা রয়েছে, 50 মেগাপিক্সেলের একটি ওয়াইড লেন্স এবং 5 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড লেন্স এবং 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো লেন্স। সো এখানে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্সটা না দিয়ে অ্যাটলিস্ট 2 মেগাপিক্সেলের একটা টেলিফটো লেন্স দরকার ছিল। বিশেষ করে পোর্ট্রেট ছবি তুলি তখন আমাদেরকে কিন্তু এই টেলিফটো লেন্সটার অভাব ফিল করায়। সো এটা আমাদের জন্য খুবই হতাশাজনক যে 25,000 টাকার একটা ফোনে অ্যাটলিস্ট 2 মেগাপিক্সেলের হইলেও একটা টেলিফটো লেন্স ব্যবহার করা উচিত ছিল। তবুও এই ফোনের যে মেইন ক্যামেরা আছে 50 মেগাপিক্সেলের, এটা দিয়ে কিন্তু আপনারা মোটামুটি ভালো রেজুলেশনের ভিডিও করতে পারবেন এবং ছবিও তুলতে পারবেন। এই ফোনের ব্যাক ক্যামেরা থেকে আপনারা 1080-তে 30 fps ভিডিও রেকর্ড করতে পারবেন এবং এখানে EIS OS দুটোই থাকছে। সো আপনাদের ভিডিও করার সময় আপনারা মোটামুটি একটা ভালো স্টেবিলাইজেশনের ভিডিও কিন্তু পেয়ে যাবেন। এবং এই ফোনটির ফ্রন্টে রয়েছে একটি 13 মেগাপিক্সেলের ক্যামেরা, যেখান থেকে আপনারা 1080-তে 30 fps ভিডিও রেকর্ড করতে পারবেন। এই ফোনটিতে 5000 mAh এর একটি ব্যাটারি থাকছে। 5000 mAh এখন এই মুহূর্তে একটু ছোটই মনে হয়, কারণ অন্যান্য ফোন কিন্তু 7000-8000 mAh ব্যাটারি দিচ্ছে। আর এখানে চার্জ করার জন্য 25 ওয়াটের একটা চার্জার পাবেন। তবে অনেকদিন পর একটা খুশির খবর হলো, স্যামসাং কিন্তু তাদের বক্সের ভিতরে একটি অ্যাডাপ্টার এবং কেবল দিয়ে দিচ্ছে। বক্সের ভিতরে আপনারা 15 ওয়াটের একটা অ্যাডাপ্টার পাবেন। এই ফোনটার 3টা কালার রয়েছে, ব্ল্যাক, গ্রে এবং ব্লু। আমি যেই ফোনটা দিয়ে ভিডিও করেছি এই ফোনটা হচ্ছে গ্রে কালারের এবং এই ফোনটার কিন্তু 3টে ভেরিয়েন্ট আছে। এটার স্টার্টিং হচ্ছে 24,999 টাকা, যেটা হচ্ছে 628 GB। সো ওভারঅল যদি আমি বলি, এই ফোনটা আপনারা 25,000 টাকা বাজেটে আমার কাছে বেশ অনেক জায়গাতে কমতি মনে হয়েছে। 25,000 টাকা বাজেটে এর থেকে ভালো আরো কিছু আশা আমরা করি এবং সেটা আসলে পাওয়া সম্ভব। OnePlus Nord CE4 Lite ফোনটার বিল্ড কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো এবং খুবই স্ট্রং একটা ফোন এবং এই ফোনটা কিন্তু দেখতেও খুব চমৎকার। এই ফোনটি একদম একটা বক্সি ডিজাইন। সো ফোনটি বিল্ড কোয়ালিটি যথেষ্ট ভালো এবং খুবই মজবুত মনে হয়েছে আমার কাছে। ব্যাক সাইড এবং এটার ফ্রেম হচ্ছে প্লাস্টিকের, বাট এটা প্লাস্টিক হলেও কিন্তু এটা আপনার কাছে একেবারে একটা গ্লাস ব্যাগ বা গ্লাস ফিনিশিং এর মতো একটা ফিল দিবে আপনাকে। এই ফোনটিতেও 120 হার্জের একটি
অ্যামোলেড ডিসপ্লে পেয়ে যাবেন আপনারা, যেখানে হচ্ছে 1200 নিটস SBM এবং 2100 নিটস পিক পর্যন্ত আপনারা ডিসপ্লে ব্রাইটনেস পেয়ে যাবেন। এই ফোনটির ডিসপ্লে রেজুলেশন হচ্ছে 1080x2400 পিক্সেল এবং 120 হার্টজ রিফ্রেশ রেট হতে কিন্তু এই ফোনের ডিসপ্লেটাতে আপনাদের কাছে অন্যরকম একটা ভালো লাগা কাজ করবে। OnePlus নিয়ে অনেকের একটা মাথা ব্যথা ছিল যে OnePlus মানেই হচ্ছে গ্রিন লাইন। সো বাংলাদেশে কিন্তু OnePlus এতদিন আনঅফিসিয়ালি থাকার কারণে এই গ্রিন লাইনগুলোর বাংলাদেশ থেকে আমরা সাপোর্ট পাইনি। এখন যেহেতু সরাসরি ওরা নিজেরাই বাংলাদেশে অফিসিয়ালি শোরুম লঞ্চ করেছে এবং ওরা অফিসিয়ালি এসেছে, এবং এখন কিন্তু ওরা সরাসরি আপনাকে যে কোনো ফোনের লাইফ টাইম ডিসপ্লে ওয়ারেন্টি দিচ্ছে। মানে হচ্ছে আপনার ডিসপ্লেতে যদি যে কোনো সময়ে গ্রিন লাইন পড়ে আপনারা ওদের থেকে রিপ্লেস পেয়ে যাবেন একদম ফ্রিতে। এছাড়া এটার হচ্ছে ইউআই হিসেবে থাকছে অক্সিজেন ওএস, যেটা খুবই স্টেবল। এই ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 695 5G একটি প্রসেসর, যেটা হচ্ছে 6 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি। বাট স্ন্যাপড্রাগন 695 থাকায় কিন্তু এটা মোটামুটি একটা ভালো পারফর্ম করে, এবং এখানে জিপিইউ হিসেবে থাকছে অ্যাড্রেনো 619। এ থেকে আপনারা মোটামুটি একটা ভালো পারফরমেন্স এটা থেকে পাবেন, এবং OnePlus এর সাথে ইউআই হিসেবে অক্সিজেন ওএস থাকার কারণে কিন্তু এটা দীর্ঘদিন পর্যন্ত একদম ভালো মানের পারফরমেন্স করে। এর পারফরমেন্সে কিন্তু কোনো ধরনের ল্যাগিংস থাকে না বা পারফরমেন্স ড্রপ করে না। ফোনটির পিছনে দুইটি ক্যামেরা থাকছে, একটি হচ্ছে 50 মেগাপিক্সেলের এবং আরেকটা হচ্ছে অক্সিলারি লেন্স। সো এখানে মূলত বলা যায় যে একটা লেন্সই মূলত কাজের, যেটা 50 মেগাপিক্সেল। এই ক্যামেরার পারফরমেন্স যথেষ্ট ভালো, এবং আসলে OnePlus এর যেই ইমেজ প্রসেসিং ব্যাপারটা আছে এটা কিন্তু খুবই চমৎকার। মোটামুটি একটা রিয়েলিস্টিক কালারই পাওয়া যায়। এই বাজেট অনুযায়ী এর ক্যামেরা যথেষ্ট ভালো, এবং এই ফোনটিতে সবচেয়ে চমৎকার যে বিষয় সেটা হচ্ছে আপনারা এখানে একটা 3.5mm জ্যাক কিন্তু পেয়ে যাচ্ছেন, এবং এই ফোনটির কিন্তু ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট থাকছে। এছাড়া এই ফোনটিতে ব্যাটারি থাকছে 5110 mAh এর, যেটাকে চার্জ করার জন্য রয়েছে 80 ওয়াটের একটি সুপার ফাস্ট চার্জার। তো কোম্পানির অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে 50 মিনিটে আপনারা এটা ফুল চার্জ দিতে পারবেন। এই ফোনটির কিন্তু দুইটা ভেরিয়েন্ট থাকছে কালারের, একটা হচ্ছে সুপার সিলভার এবং আরেকটা হচ্ছে মেগা ব্লু, এবং এই ফোনটির ভেরিয়েন্ট হিসেবে একটাই থাকছে 8256 GB, এবং এই ফোনটার বর্তমান মার্কেট প্রাইস হচ্ছে 23,999 টাকা। টেকনো পোভা স্লিম 5G সাপোর্টেড এই স্মার্টফোনটার কিন্তু একদম ইউনিক ডিজাইনের একটা স্মার্টফোন, এবং এই ফোনটার নাম শুনে হয়তো আপনারা বুঝতে পারছেন এই ফোনটা কিন্তু যথেষ্ট পরিমাণে স্লিম। এই ফোনটির ফ্রন্টের গ্লাস এবং পিছনেও থাকছে হচ্ছে ফাইবার গ্লাস, এবং এই ফোনটির প্রোটেকশন হিসেবে থাকছে গরিলা গ্লাস 7i। এটা কিন্তু যথেষ্ট পরিমাণে শক্ত, এবং বেশ কিছু ভিডিওতে দেখেছি এটা কি কিন্তু বিভিন্নভাবে টর্চার করেছে, বাট ফোনটার তেমন কিছু হয় নাই। ফোনটিতে ব্যবহার করা হয়েছে একটি অ্যামোলেড ডিসপ্লে, যার রিফ্রেশ রেট হচ্ছে 144 হার্টজ, এবং এই ফোনটিতে 1600 নিটস SBM এবং 4500 নিটস পিক পর্যন্ত ডিসপ্লে ব্রাইটনেস পাবেন। ফোনটার ডিসপ্লে খুবই কালারফুল এবং যথেষ্ট সুন্দর একটা ডিসপ্লে, আর এই ফোনটার কিন্তু কার্ভ ডিসপ্লে হওয়ার কারণে ডিসপ্লেটা আরো বেশি জীবন্ত লাগে। ফোনটির ডিসপ্লে সাইজ হচ্ছে 6.78 ইঞ্চি। এই ফোনটির ডিসপ্লে রেজলিউশন হচ্ছে 1224x2720 পিক্সেল। দ্যাট মিনস হচ্ছে এটা 1.5K রেজলিউশনের একটা ডিসপ্লে। ফোনটিতে অ্যান্ড্রয়েড 15 থাকছে, এবং এর অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে HiOS 15, এবং এই ফোনটির প্রসেসর রয়েছে এখানে মিডিয়াটেক ডাইমেনসিটি 6400, যেটা 6 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা হয়েছে। এই মিডিয়াটেক ডাইমেনসিটি 6400 কিন্তু একটা বেস্ট পারফরমার চিপসেট। এটা থেকে কিন্তু আপনারা সুপার লেভেলের পারফরমেন্স পাবেন। সো এখান থেকে আপনার ডেইলি লাইফে বলেন, আপনি গেমিং বলেন, সব ধরনের পারফরমেন্স কিন্তু এটা থেকে সুপার ডুপার পাবেন। টেকনো দাবি করছে যে তারা একদম শুরু থেকে ফোনটা নেক্সট 5 বছর পর্যন্ত আপনারা নন ড্রপ পারফরমেন্স পাবেন। এই ফোনটা দিয়ে আপনারা যে কোনো ধরনের গেমিং খেলতে পারবেন, পাবজি বলেন, ফ্রি ফায়ার বলেন, কল অফ ডিউটি, এছাড়া যে কোনো ধরনের গেমসই কিন্তু আপনারা এই ফোনটা থেকে খেলতে পারবেন, এবং এটাতে কিন্তু ভালো একটা এক্সপিরিয়েন্স পেয়ে যাবেন আপনারা। এই ফোনটির পিছনে রয়েছে দুইটি ক্যামেরা, 50 মেগাপিক্সেলের একটি ওয়াইড লেন্স এবং 2 মেগাপিক্সেলের একটি অক্সিলারি লেন্স। এখানে দুইটা ক্যামেরাই থাকছে। ক্যামেরার রেজুলেশন ভালো, ছবির রেজুলেশন গুলো যথেষ্ট ভালো, এবং ছবির শার্পনেস, কালার অ্যাকুরেসি যথেষ্ট ভালো। এবং এই ফোনটিতে কিন্তু আপনারা 1.5K রেজুলেশনে 30 fps এর ভিডিও রেকর্ড করতে পারবেন। এছাড়া এই ফোনটির ফ্রন্টে রয়েছে একটি 13 মেগাপিক্সেলের ক্যামেরা, যেটার রেজাল্টও যথেষ্ট ভালো, শার্পনেস এবং ছবির ডিটেইলস যথেষ্ট ভালো পাওয়া যায়। এবং এই ফোনটির ফ্রন্ট ক্যামেরা দিয়েও কিন্তু আপনারা 1080-তে 30 fps এর ভিডিও রেকর্ড করতে পারবেন। এছাড়া এই ফোনটিতে ব্যাটারি থাকছে 5160 mAh, এবং এর চার্জার থাকছে 45 ওয়াটের একটা চার্জার।
কোম্পানি দাবি করছে 57 মিনিটে ফোনটি 0 থেকে 100% পর্যন্ত চার্জ করা যাবে। এই ফোনটির 3টি কালার রয়েছে, স্কাই ব্লু, স্লিম হোয়াইট, কুল ব্ল্যাক, সার্কেল টু চার্জ, এবং এই ফোনের ক্যামেরাতে কিন্তু আপনারা এআই ইরেজার যেটাকে বলি। এছাড়া কিন্তু এখানে বিভিন্ন ধরনের এই ফিচার থাকছে, পাশাপাশি কোনো ফিচারই কিন্তু এটাতে নাই, এমন কোনো ফিচার নেই। ওভারঅল আমার মনে হয় যে 29,999 টাকা বাজেটে এটা একটা যথেষ্ট ভালো ফোন হবে। আপনারা অবশ্যই চাইলে এই ফোনটাকে দেখতে পারেন। Xiaomi Redmi Note 14 Pro, এই ফোনটির বডিটা হচ্ছে অ্যালুমিনিয়ামের এবং এর ব্যাক সাইডে প্লাস্টিক ব্যবহার করা হয়েছে। এই ফোনটার কিন্তু কার্ভ ডিসপ্লে এবং এই ফোনটার বডি বিল্ড কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো এবং এই ফোনটা কিন্তু দেখতে খুবই চমৎকার লাগে। ফোনটিতে একটি 120 হার্জের অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, যেখানে 1 বিলিয়ন কালার সাপোর্টেড এবং এর ডিসপ্লের রেজুলেশন কিন্তু যথেষ্ট ভালো এবং এর ব্রাইটনেসও কিন্তু খুব চমৎকার। কিন্তু সমস্যা হচ্ছে কার্ভ ডিসপ্লে হয় কিন্তু অনেক সময় আমাদের মিসটাচের একটা প্রবলেম থাকে, তো সেই ব্যাপারটা আপনাদেরকে খেয়াল রাখতে হবে। এই ফোনটির ডিসপ্লে রেজুলেশন হচ্ছে 1080x2400 পিক্সেল এবং এর প্রোটেকশন হিসেবে যেহেতু কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস 2 থাকছে, সো এটার ডিসপ্লে নিয়ে ভয় নেই। একটু সতর্কভাবে ফোনটাকে ব্যবহার করতে হবে, যেহেতু কার্ভ ডিসপ্লে পড়ে গেলে কিন্তু ক্ষতি হওয়ার সম্ভাবনাই বেশি। ফোনটিতে অ্যান্ড্রয়েড ভার্সন থাকছে 14 এবং এর ওএস থাকছে হচ্ছে হাইপার ওএস, যেটা Xiaomi নিজেদের ওএস। এছাড়া ফোনটিতে প্রসেসর হিসেবে থাকছে MediaTek Helio G100 Ultra, যেটা 6 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা হয়েছে। সো এখানে MediaTek Helio না দিয়ে যদি এখানে MediaTek Dimensity দিত তাহলে হয়তো আর একটু ভালো হতো। তবে এখানে যে Helio G100 Ultra এটাও কিন্তু মোটামুটি ভালোই পারফর্ম করে। ফোনটি দিয়ে যে কোনো ধরনের গেমস মোটামুটি খেলতে পারবেন মিড গ্রাফিক্সে। এই ফোনটির সবচেয়ে বড় চমক হচ্ছে এই ফোনটিতে 200 মেগাপিক্সেলের একটি ক্যামেরা ব্যবহার করা হয়েছে এবং 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড লেন্স থাকছে এবং 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো লেন্স থাকছে। এই ফোনটির ক্যামেরা পারফরমেন্স কিন্তু যথেষ্ট ভালো এবং এই ফোনের যে 200 মেগাপিক্সেলের ক্যামেরার যে অপশনটা আছে এটা দিয়ে আপনারা র ইমেজগুলো খুব ভালো রেজুলেশন তুলতে পারবেন। এছাড়া এই ফোনটিতে কিন্তু ইআইএস এবং ওআইএস থাকছে, যার কারণে হচ্ছে আপনারা ভিডিওর ক্ষেত্রে ভালো ধরনের একটা স্ট্যাবিলাইজেশন পেয়ে যাবেন। এই ফোনটি দিয়ে আপনারা 1080-তে 30 এবং 60 এফপিএস এ ভিডিও রেকর্ড করতে পারবেন। এছাড়া এই ফোনটির ফ্রন্টে রয়েছে একটি 32 মেগাপিক্সেলের ক্যামেরা, যেখান থেকেও আপনারা ভালো ধরনের আউটপুট পাবেন। আপনাদের ছবির শার্পনেস এবং কালার কিন্তু যথেষ্ট অ্যাকুরেট থাকে। এছাড়া এই ফোনটির ফ্রন্ট ক্যামেরা দিয়ে কিন্তু আপনারা 1080-তে 30 এফপিএস এ ভিডিও রেকর্ড করতে পারবেন। এই ফোনটিতে আপনারা 5500 mAh একটি ব্যাটারি পেয়ে যাবেন এবং এটাকে চার্জ করার জন্য কিন্তু 45 ওয়াটের একটা চার্জার এই ফোনের বক্সেই থাকবে। তো 5500 mAh একটা ব্যাটারি দিয়ে কিন্তু আপনারা নর্মালি একদিনের ব্যাকআপ পেয়ে যাবেন। এই ফোনটির 3টি কালার অ্যাভেলেবেল রয়েছে, মিডনাইট ব্ল্যাক, অরোরা পার্পেল এবং অশান ব্লু। সো আপনারা যদি এই ফোনটা কিনতে চান তাহলে অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অথবা তাদের শপ ভিজিট করে আপনারা ফোনটা কিনতে পারেন। তাহলে অবশ্যই অফিসিয়াল প্রাইস থেকে আপনাদেরকে কিছু অনার করা হবে। ইনফিনিক্স GT30 5G সাপোর্টেড এই স্মার্টফোনটার ওয়েট হচ্ছে 187 গ্রাম, কিন্তু এর যে বিল্ড কোয়ালিটি বা এই ফোনটা যেরকম দেখতে, তো আপনার হয়তো মনে হতে পারে যে এই ফোনটা মনে হয় আরো বেশি ওয়েট হবে, কিন্তু ফোনটা কিন্তু যথেষ্ট লাইট এবং বিল্ড কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো। এই ফোনটার ফ্রেম হচ্ছে প্লাস্টিকের এবং ব্যাক সাইডটাও প্লাস্টিকের। ডিসপ্লেকে প্রোটেকশন করছে কর্নিং গরিলা গ্লাস 7i। ফোনটিতে IP64 ডাস্ট টাইট অ্যান্ড ওয়াটার রেসিস্ট্যান্ট থাকছে এবং এই ফোনটির কিন্তু ব্যাক সাইডে কাস্টমাইজেবল RGB LED থাকছে এবং এই ফোনটির দুই সাইডে হচ্ছে আপনার গেমিং ট্রিগার থাকছে। গেমিং ট্রিগারটা কিন্তু যারা গেম খেলে তাদের জন্য খুবই উপকারী হবে এবং এই ফোনটা দেখতে একটা প্রিমিয়াম ভাব আছে। ফোনটির ডিসপ্লে সাইজ হচ্ছে 6.78 ইঞ্চি এবং এই ফোনটিতে একটি অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, যার রেজুলেশন হচ্ছে 2224x2720 পিক্সেল, মানে হচ্ছে 1.5 কে রেজুলেশনের একটা ডিসপ্লে। এই ফোনটিতে 144 হার্জ রিফ্রেশ রেট থাকছে এবং এই ফোনটিতে কিন্তু 1 বিলিয়ন কালার সাপোর্টেড। যথেষ্ট কালারফুল এবং যথেষ্ট ব্রাইটফুল একটা ডিসপ্লে। আপনারা যে কোনো সিচুয়েশনে এই ফোনটা ব্যবহার করতে পারবেন। ফোনটি লঞ্চ হয়েছে অ্যান্ড্রয়েড 15 ভার্সন দিয়ে এবং এখানে কিন্তু আপনারা আরো 2টা আপগ্রেড পেয়ে যাবেন এবং এখানে অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে XOS, যেটা ইনফিনিক্স ব্যবহার করে, এটা 15 ভার্সনটা। এবং এই ফোনটা কিন্তু একটি গেমিং ফোকাস ফোন, যার জন্য এখানে চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে MediaTek Dimensity 7400, যেটা 4 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা হয়েছে। সো আমার মনে হয় যে 30,000 টাকার আশেপাশে যে বাজেট, এই বাজেটে এর চেয়ে ভালো প্রসেসর এবং এর চেয়ে ভালো বিল্ড কোয়ালিটি আর কোনো ফোনে নাই। ওভারঅল কিন্তু MediaTek Dimensity 7400 যেটা, এর পারফরমেন্স দুর্দান্ত।
যেহেতু ফোনটা গেমিং বেসড, সো এই 7400 প্রসেসরটা দিয়ে কিন্তু আপনারা যে কোনো ধরনের গেম একদম হাই গ্রাফিক্সে খেলতে পারবেন। এই ফোনটাতে দুইটা ভেরিয়েন্ট থাকছে, 8/128GB এবং 8/256GB। ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে 64 মেগাপিক্সেলের একটি ওয়াইড লেন্স এবং 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড লেন্স। এই ফোনটার ক্যামেরা যথেষ্ট ভালো, ছবির শার্পনেস এবং অ্যাকুরেসি কিন্তু যথেষ্ট ভালো, এবং এই ফোনটা দিয়ে কিন্তু আপনারা যে কোনো ধরনের ফটো এবং ভিডিও করতে পারবেন। এই ফোনটা দিয়ে আপনারা 1080-তে 120 FPS এ ভিডিও রেকর্ড করতে পারবেন এবং 4K-তে 30 FPS এ ভিডিও রেকর্ড করতে পারবেন। এবং এই ফোনের ফ্রন্টে রয়েছে একটি 13 মেগাপিক্সেলের ক্যামেরা, এটা দিয়ে কিন্তু আপনারা 4K-তে 30 FPS এ ভিডিও রেকর্ড করতে পারবেন। এই ফোনটিতে 5500 mAh একটি ব্যাটারি থাকছে, যেটাকে চার্জ করার জন্য আপনারা 45 ওয়াটের একটা চার্জার কিন্তু এর বক্সের মধ্যেই পেয়ে যাবেন। এই ফোনটির 3টি কালার আছে, পালস গ্রিন, সাইবার ব্লু এবং ব্লেড হোয়াইট। তো ওভারঅল প্রথমে যদি 25,000 টাকা বাজেটে আসি, স্যামসাং গ্যালাক্সি A17 আর হচ্ছে OnePlus Nord CE4 Lite, এই দুইটা ফোন রেখেছি আমি। তো OnePlus Nord CE4 Lite আমার কাছে এখানে বেশি ভালো মনে হয়েছে, কারণ OnePlus-এর পারফরমেন্স আসলে দীর্ঘদিন স্টেবল থাকে। আর স্যামসাংয়ের যে এক্সিনোস প্রসেসরটা আছে, এর কারণে হচ্ছে কিছুদিন পরে কিন্তু স্যামসাংয়ের যে পারফরমেন্স সেটা কিন্তু একটু ড্রপ করে। বাট ওভারঅল 30,000 টাকা বাজেটে আমার কাছে মনে হয়েছে ইনফিনিক্স GT30 বেস্ট ডিল, এবং এর সামনে অন্য কোনো ডিল নাই। এই মুহূর্তে 30,000 টাকা বাজেটে ইনফিনিক্স GT30 যা দিয়েছে সেটা অন্য কোনো ডিভাইস কিন্তু আপনাদেরকে দিতে পারবে না। সো আমি নিশ্চিন্তে বলতে পারি, আপনার যদি বাজেট 30,000 টাকা হয়, আপনি নিশ্চিন্তে GT30টা নিতে পারেন। এছাড়া আপনি এই ফোনগুলোতে যদি ডিসকাউন্ট পেতে চান, তাহলে আপনি সরাসরি যে কোনো অফিসিয়াল শোরুমে গেলে কিন্তু ডিসকাউন্টগুলো পাবেন না। যে কোনো মাল্টি ব্র্যান্ডের শপে গেলে আপনারা এই ডিসকাউন্ট সেখান থেকে অল্প কিছু হলেও পাবেন। আমি স্ক্রিনে একটি দোকানের নাম্বার দিয়ে দিচ্ছি এবং কার্ড দিয়ে দিচ্ছি, আপনারা সে দোকানে আমার কথা বললে হয়তো আপনাদেরকে একটা ভালো পরিমাণ ডিসকাউন্ট দিবে তারা। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিবেন, এবং আপনি কোন ফোনটি কিনতে চাচ্ছেন সেটাও কিন্তু আমার কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন।